কৃষ্ণের গান একবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী কেমন আছে। তুমি একবার এসে দেখে যাও ওই রাধা রানী কেমন আছে, তুমি একবার এসে দেখে যাও। কহে যদুনাথ ওহে প্রাণনাথ দেখো হে রাধার ওই না কহে যদুনাথ ওহে প্রাণনাথ দেখো না রাধার ব্যথা। বৃন্দাবনের এখনো অবস্থা মা। হঠাৎ দেবর্ষি নারদ তার মনে হলো যায় বৃন্দাবনে গিয়ে একবার একটু সাধু সঙ্গ করে আসি। সে তো জানে না বৃন্দাবনের এখনো দুরবস্থা। মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে দেবর্ষি নারদ আসছে বৃন্দাবনে। মহাজন পদাবলিতে লিখছেন বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে, বিধির নন্দনয়া যে চিন্তা মনে ও নারদ চলে যায় বৃন্দাবনের পথে পথে চলে যায়। নারদ ঋষি চলে যায় গো বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। দেবশ্রী নারদ যাচ্ছে বৃন্দাবনে, সাধুর সঙ্গ করবে, বৈষ্ণব সঙ্গ করবে। তার বাহনটা কি বলুন তো? দেবশ্রী নারদের বাহন কি? ঢেকি। হ্যাঁ, তো যাচ্ছে দেবশ্রী নারদ। মহাজন বলে দেখো দেখো এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেব ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উল্লসিত হইয়া। মনে আনন্দ ধরছে না, কিন্তু যেতে যেতে কি হলো, একটা তাপ এসে তার গায়ে লাগলো। পথে যেতে যেতে যদি তাপ লাগে গায়ে, আমরা কি করি? চারিদিকে দেখি না যে কি বাবা কি জানি কোথাও আগুন ধরে গেল নাকি, এত তাপ কোথা থেকে আসছে। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ কি দেখছে, তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে ছায়, তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে ছায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, ওটা কোথা হতে তাপ আসি লাগিল মোর গায়ে। কোথায় এসে তাপ লাগছে, তাপটা কোথা থেকে আসছে? যত ভাবছে ভাবতে ভাবতে যখন বৃন্দাবনে প্রবেশ করেছে বাবা, প্রবেশ করে দেখছে বৃন্দাবন কৃষ্ণ সখী বিরহে সবাই কাতর। ওই বিরহের তাপ দেবর্ষি নারদের অঙ্গে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, আমি মনে করি আমি ভগবানের বড় ভক্ত, কিন্তু আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে আমার থেকে বড় ভক্ত এই বৃন্দাবনবাসী, যারা কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সবাইকে কাঁদিয়ে, হে প্রভু তুমি দ্বারকায় রাজা হয়ে বসে আছো, কত সুখে আছো তুমি, আর কতজনকে কাঁদাবে তুমি। দেবর্ষি নারদ ভাবছে, চিন্তা করছে, আর সমস্ত ব্রজবাসীকে দর্শন করে মা যশোমতী, শ্রীমতী রাধারানী, সখাগণ, নন্দ মহারাজ, ব্রজবাসী ব্রজবাসিনী সবাইকে দেখে দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, আজ আমি নিজে চোখে দেখতে চাই যে সবাইকে কাঁদিয়ে তুমি দ্বারকায় রাজা হয়ে কত সুখে বিরাজ করছো। দেবর্ষি নারদ বললেন, ওরে বিনা, যার নাম করলে জগৎবাসী সবাই কাঁদে, যার নাম করলে কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, আজ থেকে সেই নাম আর গাইবি না। আজ থেকে ভুলে যাও ওই নাম, যে নাম করলে আশ্রয় তত্ত্ব জেনে, যে নাম করলে বিষয় পাওয়া যায়, সেই নাম কর। আজ আমি রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাব, দেখব মহারাজ
তুমি কত সুখে সেখানে আছো, সবার চোখে জল ফেলিয়ে তুমি কত আনন্দে দিন কাটাচ্ছ। তাই নিজের বীণাকে বলছে, ওরে বীণা ভুলে যা কৃষ্ণ নাম, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র ওই রাধা নামে মন্ত্র। আজ থেকে যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো জয় রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর বলো বলো বীণে রাধা নামে বীণে, বলো বলো বীণে রাধা নামে বীণে, বলো বলো বীণে রাধা নামে বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি আর বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, আর বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাহা যোগ ব্রত পূজা কিছু নাহি আর। বিনাতে রাধা নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ যাত্রা করলেন দ্বারকাভিমুখে। যাচ্ছে দেবর্ষি নারদ রাধা নাম গাইতে গাইতে। তাহলে আমরা সবাই মিলে তো যাব, আমরাও তো যাব লীলার সাথে সাথে। তাহলে একবার আমরাও রাধা নাম গাইবো। হ্যাঁ, দেখি তুলুন সবাই মিলে হাত। রাধে রাধে। সবাই মিলে আমরা গাইবো রাধা নাম। হাত নামালেন কেন? গাইতে হবে তো। জয় রাধে রাধে, চলুন যাই দ্বারকায় রাধা নাম গাইতে গাইতে। রাধে 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 বল বল, রাধে 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 বল বলো রাধে রাধে, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 হ্যাঁ, বৃন্দাবন কি রাধে জোরে জোরে বলুন। হ্যাঁ, জোরে জোরে গাইবেন কিন্তু, না হলে কিন্তু মিলবে না, স্কেলের সঙ্গে মিলবে না। হাত তুলে বৃন্দাবন কি, আরেকটু জোর হবে, আরেকটু হবে, গাইলেই হবে। হ্যাঁ বলুন বৃন্দাবন কি। মায়েদের কণ্ঠ শুনছি, বাবাদের কণ্ঠ পাচ্ছি না তো। সবাই মিলে উচ্চ স্বরে বলবেন বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশি ঘাট কি, বংশী বট কি। আরেকটু জোরে হাত তুলে ভণ্ডি বন কি, মোহন বন কি, মাধবী বন কি, লৌহ বন কি, तम्र बन की, कमल बन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 हरि बोल हरि बोल हरि बोल हरि बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 রাধা নাম গাইতে গাইতে দ্বারকাভিমুখে। এখন দ্বারকায় ভগবান কৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে বসে আছে। হঠাৎ
রাধা নাম শুনতে পেলেন। তার তো উদ্দেশ্য রাধা নাম গোবিন্দকে শোনানো। এখন যেই না শুনতে পেয়েছে মা, সিংহাসনে আর বসে থাকতে পারে? সিংহাসন ছেড়ে ভগবান এবার পথে নেমে আসছেন, আর চিৎকার করে বলছে, ওরে কে শোনালো রে হে রাধা নাম, কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে, কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে। ও যার নাম শুনে এ প্রাণ যার নাম শুনে এ প্রাণ আমার, ওরে আকুল কইল রে রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে। ভগবান সোনার সিংহাসন পরিত্যাগ করে পথে এসে দেখছে দেবর্ষি নারদ। দর্শন করা মাত্রই দেবর্ষি নারদকে সসম্মানে ভেতরে নিয়ে গেলেন। মুখের দিকে চেয়ে আছে, জিজ্ঞাসা করছে, দেবর্ষি আমার মন বলছে তুমি বৃন্দাবন থেকে এসেছো, একবার বলো বৃন্দাবনবাসী কেমন আছে। আহা! দেবর্ষি নারদ বলছে, হে রাজন, তাদের কথা ছেড়ে দাও, আমি এসেছি তোমায় দেখতে, তুমি কেমন আছো। তোমাকে দেখে আজ আমার বড় কষ্ট হচ্ছে মহারাজ। কেন একটিবার বলো দেখি, আর কতজনার অভিশাপ নেবে তুমি, আর কতজনকে কাঁদাবে তুমি। আমি মনে পড়ে তোমার সেই কুরুক্ষেত্রের কথা, কত মাকে কাঁদিয়েছো। আজ যে বৃন্দাবনবাসী তোমাকে এত ভালোবাসে, সবাইকে কাঁদাচ্ছ, তাদের প্রত্যেকটি চোখের বিন্দু, জলের বিন্দু তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে রাজন। একবার বলো দেখি, আর কত অভিশাপ, আর কত অভিশাপ নেবে তুমি। তোমার যে পাপ হচ্ছে, অপরাধ হচ্ছে, কি করব দেবর্ষি আমি? উপায় তো আছে। আমি যদি কোনো উপায় বলি, সে উপায় কি গ্রহণ করবেন মহারাজ? বলো দেখি সেই কি উপায়। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বললেন, অপরাধ খণ্ডনের জন্য যজ্ঞ করতে হবে। হরি বল। বললে হ্যাঁ, এই যজ্ঞ শুধুমাত্র দাপর যুগে নয়, যুগে যুগে হচ্ছে মহারাজ। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। এটাতে রাম রাজা ছিল, অশ্বমেতে যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে। দানব্রত যজ্ঞ, তার কি কি নিয়ম আছে? শোনো শোনো মহারাজ, এই যজ্ঞের নিয়ম কি? দানব্রত যজ্ঞ অর্থাৎ দান ধ্যান করতে হবে। দান করলে কি হয়? অনেক অপরাধ খণ্ডন হয়ে যায় মহারাজ। তবে দানেরও একটা নিয়ম আছে। আপনি দান করবেন, কিন্তু দান করার সময় আপনি দান করতে গিয়েও তার মধ্যে কৃপণতা করবেন, সে দান কিন্তু বৃথা হয়ে যায়। দ্বারে এসে ভিখারি দাঁড়ালো, ভালো কিছু না দিয়ে যেটা বাদ দিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, এ দান দান নয়। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। দান দেবার পরে অহংকার আসে না মা? দেখবেন বস্ত্রদান, অন্নদান, কম্বল দান, অনেক দান ধ্যানের পরে দেখবেন যারা দান করে তাদের ভিতরে অহংকার জন্মায়। আমি এই করেছি, আমি ওই করেছি। তুমি কিচ্ছু করনি, তোমাকে দিয়ে ভগবান করিয়েছে তাই তুমি করেছো, তুমি উপলক্ষ মাত্র, তোমার কোনো ক্ষমতা নেই। কোথা থেকে পেয়েছো তুমি? পৃথিবীটা সৃষ্টি করেছে যিনি, তিনি দিয়েছেন। তোমার হাত দিয়ে সবাই পাচ্ছে, কিন্তু এতে তোমার কোনো কৃতিত্ব নেই। তুমি কর্মটা যদি সঠিক করো, ভগবান তোমাকে আশীর্বাদ করবে। কিন্তু তোমার কর্মে যদি অহংকার ঢুকে যায়, তাহলে যেটুকু তুমি ফল পেয়েছো সেই ফল সুফল হবে না, কুফলে পরিণত হবে না। তাই গৌর হরি।
তাই বলছে শোনো মহারাজ, দান করার পরে যদি অহংকার এসে যায়, তাই এই অহংকার দূরীভূত করার আরো একটা উপায় কি, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, বিশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে মহারাজ সবই শেষে দাম দিয়া, সবই শেষে দাম দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানে ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে, দান ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে, দানে ব্রতের এই তরিতে শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তাহা শুনি মাধব কয়, আহা, দেবর্ষি নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বা লবে। তাহা শুনি মোহনে কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে, দেবশিরে ভারে দাও এবে, তুমি যজ্ঞের ব্যবস্থা করো আর নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও, কারণ সে সদা সর্বদাই স্বর্গমত্ত পাতাল ঘুরে ঘুরে বেড়ায়, তাই না মা? হ্যাঁ, সারাদিন তার কাজ হচ্ছে স্বর্গমত্ত পাতাল তদন্ত করা, তার অলি গলি পথ ঘাট সব চেনা, শুধু তাই নয় তার গাড়িটাও তো ছোট, তাই না? আর খুব সরু, ছোট গলি হলেও চলে যেতে পারবে, তা একমাত্র সেই পারবে নিমন্ত্রণের দায়িত্বটা তার উপরে দেয়া হোক। দেবর্ষি নারদ বললেন, তাই হবে প্রভু, তুমি আয়োজন করো, নিমন্ত্রণ আমি করব। নিমন্ত্রণের পত্র লিখলেন স্বর্গমত্ত পাতাল, কিন্তু বৃন্দাবনবাসীর নিমন্ত্রণ পত্র লিখলেন না ভগবান। বলরামকে দিয়ে বললেন, দাদা দেখো তো ঠিকঠাক লেখা হলো কিনা। দাদা বললেন, আহা কানাই, সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনের জন্য কেন পত্র লিখলি না? তাহলে তোর এই যজ্ঞে আমারও তো থাকা উচিত নয়, কারণ আমিও তো সেই বৃন্দাবনবাসী। দাদা তুমি এমন কথা বলবে আমি জানি, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র কেন লিখিনি জানো? আমি যে তাদের আপন জন ভাবি। দাদা, আপন জনকে তো কেউ পত্র দেয় না, দেয় কি মা? বাড়িতে অনুষ্ঠান হলে বাড়ির লোককে কেউ চিঠিপত্র দেয়? দেয় কারা? যারা দূরে থাকে, বাইরে থাকে। হ্যাঁ, তাই দাদা আজ আমি বৃন্দাবনের জন্য পত্র না লিখে আমি দেখতে চাই যে বৃন্দাবন থেকে বিনা নিমন্ত্রণে বিনা পত্রে যে আমার কাছে আসবে, আমি জানবো দাদা তারাই আমার আপন জন। তাই গৌর হরে বল। দেবর্ষি নারদ স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করতে চলে গেলেন, আর এদিকে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞের আয়োজন শুরু করলেন। এদিকে কি হলো মা? স্বর্গমত্ত পাতাল সর্বগ্রে নিমন্ত্রণ হয়ে গেল। খবর পাওয়া মাত্রই সবাই যাচ্ছে প্রভাসে, কিন্তু অবশেষে দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, সব জায়গায় না হয় পত্র দিল, কিন্তু খবর দিতে তো আর বাধা নেই, যাই বৃন্দাবনে অন্তত খবরটা তো দিয়ে আসি। এই ভেবে দেবর্ষি নারদ সব জায়গায় নিমন্ত্রণ সেরে অবশেষে বৃন্দাবনে এসে পৌঁছালেন মা যশোমতীর অঙ্গনে। নূপুরের রুনুঝুনু শব্দ শুনে মা বলে উঠলেন, কে রে? আমি তো চোখে দেখতে পাই না, নূপুরের রুনুঝুনু শব্দ শোনা যায়, তবে কি আমার গোপাল এলি? দেবর্ষি নারদ বললেন, ও মা, আমি তোমার গোপাল নই দেবর্ষি। ও, কেন এসেছিস? কিছু বলবি? তোমার পুত্র গোপাল সে প্রভাস নদীর তীরে যজ্ঞ করছে মা। কানাই বলাই দুই ভাই, তাই তো তার বার্তা এনেছি আমি। আর দেরি করো না মা, এক্ষুনি যাত্রা করো, সবাইকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছে, তোমাদেরও জানিয়ে গেলাম। মায়ের আর আনন্দ ধরছে না, গোপাল যজ্ঞ করছে, সবাইকে যেতে বলেছে, আনন্দে পাগল মা যশোমতী। ব্রজবাসীর কাছ থেকে একটু একটু করে ক্ষীর সর নবনী চেয়ে নিজে হাতে তৈরি করার ক্ষমতা তার নেই। কতদিন সন্তান হারা অভাগিনী পাগলিনী মা যশোমতী, ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য,
খবর পাওয়া মাত্রই নন্দ মহারাজকে নিয়ে ব্রজবাসীকে নিয়ে মা যশোমতী যাত্রা করলেন। এদিকে ব্রজবাসী খবর পেল ললিতা বিশাখা চিৎকার করে ডাকছে, রাধে রাধে রায়, ও শিগগিরই ওঠ, ওই দেখ দ্বারকা থেকে নারদ এসেছে, তোর বধূ কেমন আছে সে বার্তা এনেছে, তাড়াতাড়ি চল শুনে দেখি সে কেমন আছে। পাগলিনী হয়ে রাধারানী আমার দেবর্ষী নারদের কাছে এসে বলছে, মণিবর আমার বধূ কেমন আছে, বলো না সে কেমন আছে। দেবর্ষী নারদ বললেন, শান্ত হও, সে ভালো আছে, কুশলে আছে। তোমাদের কাছে এলাম কেন জানো? একটা শুভ খবর নিয়ে এসেছি আমি। কি শুভ খবর? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। ওই না সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের আমি তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সংবাদ পাওয়া মাত্রই রাধারানী স্থির করলেন, যেখানে আর লীলা হয় না, নৌকা বিলাস ঝুলন দোলনা, হ্যাঁ যত যত লীলা হতো, আজ যখন সেই দেশে আমার বধূ নেই, এখানে আমি আর থাকব না। চিরতরে সকলের কলঙ্ক দূরীভূত করে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি বিদায় নেব বধূর দেশে। সুন্দর করে পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে রাধারানী আমার যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নহরা আয় বালা গো, যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন রায় আয় বলা গো, যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন রায় আয় বালা গো। সখী গণ সঙ্গে চলে সহিত বড়া, আর সখী জন সঙ্গে চালে সহিত বড়া, সখী গণ সঙ্গে চলে সহিত বড়া, যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন রায় আয় বলা গো। কি করলেন মা? যজ্ঞের বার্তা পেয়ে যাত্রা করলেন রাধারানী। যেই না পা বাড়িয়েছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী, লাফাতে লাফাতে এসে হাজির। আই বউ, সেজে গুজে সখীদের নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? ছি 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 ছি, লাজের ঘাটে মুখ ধুসনি রে, দাদার কুলি কালি দিয়ে কেলে ছোড়ার কাছে যাওয়া। কিরে? তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে, কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে, চিরকালে তোর কলঙ্ক গেল না, ওলো রাধেন চিরকাল তোর কলঙ্ক গেল না, ওলো রাধেন চিরকাল তোর, ওলো রাধেন চিরকাল তোর, ওলো রাধেন চিরকাল তোর, ওলো রাধেন চিরকাল তোর কলঙ্ক গেল না। ছি 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 ছি। আচ্ছা মায়েরা বলুন, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? সব জায়গায় আছে। আমরা কুটিলা কথাটা শুনলেই মনে মনে ভাবে বৃন্দাবনে চলে গেল। না, কুটিলা ঘরে ঘরে পাওয়া যায়।
কারোর ভালো যে সহ্য করতে না পারবে, অন্যের ভালোই যে খুশি নয়, সেই তো কুটিলমতির কুটিলা। না না, এখানে নেই, সব ভালো এখানে। কুটিলা বলছে দাদার কুলে কালি দিয়ে কেলে ছোড়ার কাছে যাওয়া, ছি 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 বউ, লাজ লজ্জার মাথা খেয়েছিস? কি ব্যাপার, যাচ্ছিস কোথায়? এইখানে দাঁড়িয়ে থাক, দাদাকে ডেকে নিয়ে আসবো, দাদার সঙ্গে কথা হবে, তারপর যাবি। রাধানী বলে ননদিনী, আমার কোনো দুঃখ নেই, রইলাম দাঁড়িয়ে, নিয়ে এসো তোমার দাদাকে ডেকে। কুটিলা মনের আনন্দে যাচ্ছে আয়নের কাছে। দাদা, ও দাদা, বলি ধ্যান ধরে মায়ের কাছে বসে থাকলে হবে? ওই যে ঘরের বউ গো, তোমার লক্ষ্মী, হ্যাঁ, সে যে কোথায় কখন যায় একটু খোঁজ খবর রাখবে না? আমি তো আবার বললেই তোমার রাগ হয়, আমার কথা তো তোমার সহ্যই হয় না। তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে কেলে ছোড়ার কাছে। বুঝতে পারি না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, বৌদি কি তোমাকে, মানে ওই বউ কি তোমাকে শিকড় পাকড়ের রস খাইয়েছে? যা বলে তুমি তাই শোনো? হ্যাঁ, বইয়ের কথায় ওঠো আর বসো। শোনো, আজ হাতে নাতে প্রমাণ পথের ধারে দাঁড় করিয়ে রেখেছি, চলো এক্ষুনি চলো, সত্যটা আজকে সামনাসামনি প্রমাণ হবে। দাঁড়িয়ে আছে সে, দেরি করো না, শিগগিরই চলো। আয়ান বলছে ঠিক বলছিস তুই, এত বড় সাহস তার। শোন কুটিলে, যদি দেখি বউ সত্যি আমায় ছেড়ে যাচ্ছে তার কাছে, ওকে আর বাঁচিয়ে রাখবো না। যদি দেখি কথাটা মিথ্যা, তাহলে তুই প্রতিদিন এসে আমাকে জ্বালাস, এই জ্বালাটাকে আমি চিরতরে মুছে দেব, মানে তোকে মায়ের চরণে বলি দিয়ে ঘরে ঢুকবো। তাই হবে দাদা, তাই হবে। এখন তো চলো। আয়ান খুব রেগে গেছে মা, রেগে গিয়ে বলছে দাঁড়া, খালি হাতে যাব না, ওই ঘরের বউকে চিরতরে মার চরণে বলি দিতে গেলে আমার একটা অস্ত্র দরকার। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। কুলের কাটা দূর করিতে, এই দেখ ওষি নিয়ে এসেছি, আমার কুলের কাটা দূর করিতে, এই দেখ ওষি নিয়ে এসেছি। ওই না কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস কি আছে, আজ ওর একদিন আর আমার একদিন। তাড়াতাড়ি করে কুটিলা ওষিটা হাতে নিয়ে সোজা একেবারে রাধানীর সামনে। ছি 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 ছি, এই বউ, আমায় ছেড়ে যাচ্ছিস কোথায়? আমি তোর স্বামী, তুই আমাকে ছেড়ে যাচ্ছিস কোথায়? ছি 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 ছি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, মজিলি রাখালো সনে, নিজপতি তেজি পরপতি ভজি, মজিলি রাখালো সনে। হলো পুণ্যকালে ঘুচাবো জঞ্জালে, এই ছিল তোর কপালে, হলো পুণ্যকালে ঘটাবো জঞ্জালে, এই ছিল বুঝি কপালে। আহা রাধে তোর প্রাণ না শিব, রাধে তোর প্রাণ না শিব, রাধে তোর প্রাণ না ওই শিব, না রাধে তোর প্রাণ না শিব। ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ না শিব, আমার কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ না শিব। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে, এই ছিল তোর কপালে, হলো পুণ্যকালে ঘটাবো জঞ্জালে, এই ছিল কপালে। তোর প্রাণ ত্যাগ করব, আর বাঁচিয়ে রাখবো না। তোর পাপের ভান্ডার পুড়ে গেছে বউ, তোকে আর বাঁচিয়ে রাখবো না, মায়ের চরণে বলি দিয়ে ঘরে যাব। এই বলে যেই না ওষি তুলতে যাবে মা, গোরা